একটা দেশের পাওয়ার গ্রিড কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করে চলুন সেই নার্ভাস সিস্টেমটাই দেখি। আসলে একটা গ্রিডের স্থিতিশীলতা পুরোপুরি নির্ভর করে এর যোগাযোগ ব্যবস্থার ওপর। দেখা যাক মিশনটা কি। বিদ্যুৎ খাতের জন্য এটা কোনো বিলাসিতা নয়, বরং একটা অপরিহার্য ও স্বাধীন যোগাযোগ ব্যবস্থা। আচ্ছা, তো শুরুটা কিভাবে? যে কোনো মিশনের মতোই প্রথম কাজ হলো সরকারি অনুমোদন। আর এই অনুমোদন দেয় বিটিআরসি, কারণ দেশের সব রেডিও ফ্রিকোয়েন্সি তারাই নিয়ন্ত্রণ করে। তো নিয়মটা কি? প্রথমে ফ্রিকোয়েন্সি টেবিল দেখা, তারপর আইন কানুন জেনে আবেদন করা। আর আইন বলছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মতো সংস্থাগুলো এমন বিশেষ লাইসেন্স পেতেই পারে। অনুমোদন তো হলো, এর পরের ধাপ নেটওয়ার্কের নকশা তৈরি, যা পুরোপুরি ডেটা নির্ভর। নেটওয়ার্কটা এমন হবে যেন সদর দপ্তর থেকে মূল সাবস্টেশন পর্যন্ত সবাই যুক্ত থাকে। প্রতিটা অফিসের লোকেশন ডেটা দিয়ে সিগন্যাল কভারেজ ম্যাপ করা হয়। এতে টাওয়ার কোথায় বসবে তা ঠিক হয়। কিন্তু নেটওয়ার্কটা বানানোর পথ আছে দুটো। চলুন বিকল্পগুলো দেখি। মডেল 1 হল একদম নতুন করে সব বানানো, আর মডেল 2 হল পিজিসিবি মতো সংস্থার টাওয়ার ব্যবহার করা। এই দ্বিতীয় মডেলে রয় প্রযুক্তি লাগে, যা ডিজিটাল লাইনে রেডিও সিগন্যাল পাঠাতে পারে। স্বাভাবিকভাবেই এই দুটো মডেলের খরচ আর সময়ের হিসাব কিন্তু একদমই আলাদা। দেখুন, স্বতন্ত্র মডেলে খরচ আর সময় দুটোই বেশি, কিন্তু স্বাধীনতাও পাওয়া যায় বেশি। এই মিশনের আসল উদ্দেশ্য কিন্তু আরও বড়, দেশের জন্য একটা সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করা। বলা হয় একটা পাওয়ার গ্রিডের মূল ভিত্তিই হল তার নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা। এর সুবিধা অনেক। দুর্যোগে গ্রিড স্থিতিশীল রাখা, এমনকি জাতীয় নিরাপত্তাও এর ওপর নির্ভরশীল। মানে যখন সব পাবলিক নেটওয়ার্ক ফেল করে, এটাই হয়ে ওঠে দেশের বিদ্যুৎ খাতের লাইফলাইন। তাহলে কি বলাই যায় নীরব বিচ্ছিন্ন বিদ্যুতের জন্য এই নেটওয়ার্কটাই সেই মিসিং লিঙ্ক?